আজকের শুরুটাই হলো এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আর শেষটা হলো এক সুন্দর খুশির মুহূর্ত এবং খাবার মানে ফ্রাইড রাইস। তবে কেন ফ্রাইড রাইস খেলাম, কি ছিল আজকে, কেন স্পেশাল ডিনার ছিল, সেই রহস্য জানতে হলে পুরো ভিডিওটা আর ঝড়েই বা আমাদের কি কি ক্ষতি হলো পুরোটাই দেখাবো। সবার প্রথমে ঘুম থেকে উঠে আমার প্রিয় খিচুড়িটা খেয়ে নিলাম। আমার তো খিচুড়ি অনেক ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলো বন্ধু। খিচুড়ির সাথে আলুর তরকারিও ছিল। খিচুড়ি আর আলুর তরকারি কম্বিনেশনটা খুব দারুণই ছিল, বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আমি তো পেট ভরে খেয়ে নিলাম এক প্লেট খিচুড়ি। খিচুড়িটা খেয়ে শেষ করে আমি চলে গেলাম টিউশন পড়াতে। দেখো বন্ধুরা, আমার স্টুডেন্ট কি সুন্দর পড়াগুলো লিখছে, একদম বাধ্য, খুব শান্ত মেয়ে। রোজকার পড়াই বাড়িতে রেডি করে রাখে, জানে পরের দিন আমি পড়া নেব। ও খুব গুড গার্ল। একে পড়াতে পড়াতে আমার আরেক স্টুডেন্টের কথা মনে পড়ে গেল। এখন সে শিলিগুড়িতে থাকে। ও খুব ভালো ছিল, আমার সব কথা শুনতো, প্রত্যেক দিনের পড়াগুলো সব শিখে রাখতো। পড়াশোনায় খুব ভালো ছিল, স্কুলে প্রথম ছাড়া কখনো দ্বিতীয় হতো না। খুবই মেধাবী একজন ছাত্র, খুবই মিস করি ওকে। এখন সে শিলিগুড়ির বাসিন্দা, তাও মাঝে মধ্যে এখানে ঘুরতে এলে দেখা হয়ে যায়। টিউশন পড়ানো শেষ হয়ে গেলে স্টুডেন্টকে টাটা করে বাড়ি চলে আসলাম। টাটা নাকি আবার নেক্সট স্টেশনে দেখা হবে। আবারও একটু রুটি সবজি খেয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা কি এই জায়গাটাকেও চেনো যেখানে আমি কলেজ পড়তাম, তার পাশেই এই ব্রিজটা ছিল। বন্ধুরা মিলে মাঝে মধ্যে কলেজ থেকে সেখানে যেতাম। কারো যদি কখনো মন খারাপ থাকে তাহলে এই জায়গাটা এসো, একদম মন ভালো হয়ে যাবে। জায়গাটা এত সুন্দর, আমার তো অনেক ভালো লাগে। এই কলেজেই আমার বারবার এক্সাম সেন্টার পড়তো, এখানে অনেকবার এক্সাম দিয়েছি, অনেক স্মৃতি আছে এখানে। তাই তোমাদের কলেজটা একটু ঘুরে দেখাচ্ছি, দেখো বন্ধু। আমাদের পাড়ার পুজোর এক ফাংশন, এটা সঙ্গীত কম্পিটিশন হচ্ছিল। আমার এক বোন পার্টিসিপেট করেছিল এই প্রতিযোগিতা। আর হ্যাঁ, অবশ্যই দুর্গাপুজো ছিল, কিন্তু এটা তোমরা গানটা একটু শোনো বন্ধুরা, কি গান গাইছিল দেখো। বোনটা কিন্তু অনেক সুন্দর গানটা গেয়েছিল। আমার দুটো বোন দুপুরবেলা দুটো আম নিয়ে আসলো মাখা করে দেওয়ার জন্য। কি আর করবো, আমগুলো কেটে একটু মশলা দিয়ে মাখিয়ে দিলাম খেতে। ওদের নাকি খুব আম খেতে ইচ্ছে করছিল। বোন দুটো আমগুলো খেয়ে আমার সেই মোস্ট ভাইরাল ডায়লগটা বলে শোনালো, তোমরা একবার শোনো। 1 জানুয়ারি মাসে আমরা পিকনিক খেয়েছিলাম সব বন্ধুরা মিলে, সেই অতীতের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। অনেকে বলে আবার বনভোজন। যাই হোক, আমাদের সকালে সেই ঝড়ে তেমন ক্ষতি হয়নি, জাস্ট একটা আম গাছের ডাল ভেঙে পড়েছিল আম সদ্য। আমি তোমাদের সেই আম গাছটা দেখাচ্ছি, যে আম গাছের ডালটা ভেঙে পড়েছিল, এবং ডালটা এসে কোথায় পড়েছিল দেখাচ্ছি তোমাদের। গাছ দেখো বন্ধুরা, এই যে সেই গাছটা, যে গাছ থেকে ডাল ভেঙে পড়েছিল আমের। অনেকগুলো আম পেয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতগুলো আম। সেই আম দিয়ে আম মাখার একটা রেসিপি করেছিলাম, চাইলে তোমরা গিয়ে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল। আমার ভিডিও ব্লগিং গুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তাহলে পরের ভিডিওটি তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, রাতে কেন আমরা ফ্রাইড রাইস খেয়েছিলাম তার রহস্যটা বলছি তোমাদের, দাঁড়াও। কারণ আমার ইউটিউব চ্যানেলে 25,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা মেসেজ এসেছে, দাঁড়াও তোমাদের মেসেজটা পড়ে শোনাচ্ছি। 25,000 সাবস্ক্রাইবার্স, কনগ্রাটস, দ্যাটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর ইউর চ্যানেল। তোমাদের এত ভালোবাসার কারণেই আমি আজকে এত দূর পৌঁছতে পেরেছি। তোমরা আশীর্বাদ করো তো আমি যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের। তাই বাড়ির সকলে মিলে একটা ছোট্ট সেলিব্রেশন করেছিলাম আমার তরফ থেকে সবার জন্য। আমার ফ্যামিলিকে নিয়ে এই খুশির মুহূর্তটা কাটিয়েছিলাম পরিবারের সকলে মিলে, এবং অনেক আনন্দ করেছিলাম। এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। সবাই আশীর্বাদ করো আমি যেন আরো এগিয়ে যেতে পারি। এই খেলাটা কে কে খেলেছো ছোটবেলায়? আমি তো বহুবার খেলেছি এই খেলাটা ছোটবেলায়। আমি একটু ধান খেত দেখতে যাচ্ছিলাম, আর তখন দেখি ভাইগুলো কি সুন্দর খেলছে। আর এই খেলাটা আমি ছোটবেলায় অনেকবার খেলেছিলাম, ওদের খেলাটা দেখে আমার স্মৃতি অনেক মনে পড়ে যাচ্ছিল। ভাইটাকে বলছিলাম তুই পারবি ওকে নিয়ে যেতে, বলছে দাঁড়াও দাদা আমি দেখাচ্ছি, নিয়ে যাচ্ছি। তারপর ভাইটা এত জোরে তাকে নিয়ে গেল যে ভাইটা বসেছিল সে কান্না করে দিল। যাই হোক, আমার ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।